মদিনাতুল উলুম রোহা মাদ্রাসায় আজ আল্লামা মামুনুল হকের আগমনের জন্য লক্ষ মানুষের মতো সমাগম হয় সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলায়। এখানে মানুষ আল্লামা মামুনুল হককে দেখার জন্য, এক নজর দেখার জন্য আসেন। আল্লামা মামুনুল হক রাত্রি 10টার সময় স্টেজে উঠে জাতি এবং দেশের কল্যাণে তার মূল্যবান বক্তব্য রাখেন। এ সময় তিনি বলেন, সার্বভৌমত্ব রক্ষার জন্য যদি কোনো ইহুদি নাসারারা দালালি করে, তাদের বিরুদ্ধে মুসলমান আবারও লং মার্চ করবে এবং স্বাধীনতা রক্ষা করার জন্য আবারও বুকের তাজা রক্ত যদি দিতে হয়, বাংলাদেশের তৌহিদি জনতা দিতে রাজি আছে ইনশাআল্লাহ। উনি আরও বক্তব্য রাখেন জাতির কল্যাণের উদ্দেশ্যে, ইসলামী রাষ্ট্র কায়েমের জন্য, কোরআনের রাজ কায়েমের জন্য তিনি বক্তব্য রাখেন। হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের সামনে এই বক্তব্য রাখেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন হেফাজতে ইসলামের জেলা পর্যায়ের, বিভাগীয় পর্যায়ের বিভিন্ন নেতাকর্মীগণ, বাংলাদেশ জামাত ইসলামের নেতাকর্মীগণ এবং তৌহিদি জনতা। উপস্থিত রয়েছিলেন বিএনপির নেতাকর্মীগণ, আরও রয়েছেন উপস্থিত চরমনায়ের নেতাকর্মীগণ, ইসলামী আন্দোলনের ভাইয়েরা, ছাত্র শিবিরের ভাইয়েরা। উপস্থিত হয়েছেন বাংলাদেশের সিরাজগঞ্জ জেলার যত মাদ্রাসা রয়েছে সমস্ত মাদ্রাসার শিক্ষক এবং ছাত্রবৃন্দ। এ সময় বাংলাদেশের বিভিন্ন ওয়াইজিন আল্লামা আব্দুল বাসেত খান সাহেব দামাত বারাকাতুহুমুল আলিয়া উনিও উপস্থিত ছিলেন। এ সময় সকলেই বক্তব্য রাখেন এবং জাতির উদ্দেশ্যে কল্যাণের জন্য কথা বলেন। উপস্থিত ছিলেন বগুড়া জামিল মাদ্রাসার মুহতামিম আল্লামা আব্দুল হক হক্কানি সাহেব। আমি আপনাদের সম্মুখে একটি আয়াত তেলাওয়াত করেছি। সব পুরো শুধু বেঈমান মুশরিক নয়, বরং তাহলে সব তাগুত।